মুনাফিকদের একটা আলামত হলো, আল্লাহ বলেন ওয়া ইউহিব্বুন আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু, যেই কাজ করে না সেই কাজের প্রশংসা পেতে চায়। জিহাদ করবে না, মুজাহিদের ফজিলত কেড়ে নিতে চায়। আরো বুজুর্গি হাসিল করবে না, তো নিজেরা জামানার হাসান বসরি, রাবেয়া বসরি হিসাবে শুনতে চায়। মুনাফিকের একটা আলামত। সুতরাং নিয়াত করেন যে যেই কথাগুলো আমরা বলবো সেগুলো বাস্তবেও করব। তবে এই আয়াত থেকে অনেকে আবার একটা উল্টা শিক্ষা নেয়। সাবধান, উল্টা শিক্ষা মানে কি? হুজুর আমি নামাজ পড়তে পারি না, তাহলে নামাজের কথাও বলবো না। আমি নিজে ঠিকভাবে রোজা রাখি না, তো আমি আরেকজনের রোজার কথা কেন বলবো? আমি রোজার কথাও বলবো না। আল্লাহর শিক্ষা এটা না, এটা আয়াতের বিকৃত ব্যাখ্যা, বিকৃত বুঝ। আয়াতের শিক্ষা কি? যেটা বলছো বাবা এটা করা শুরু করো। অর্থ এটা না যে করোনা দেখা বইলো না, মানে কথা কিন্তু দুইটা অ্যাঙ্গেল। এক হলো বলার দাবিতে করো, আল্লাহ উৎসাহ দিচ্ছে, আল্লাহ শিখাই দিচ্ছে যেহেতু বলো সুতরাং করো, এটা আল্লাহর মেসেজ। কিন্তু আল্লাহ এটা চাচ্ছে না করোনা যেহেতু সুতরাং আর বইলই না। বাঙালি একটা হাদিস বানিয়ে নিয়েছে, মেড ইন বাংলাদেশ। মেড ইন বাংলাদেশ অনেক হাদিস পাওয়া যায় মাশাআল্লাহ, নিচে লিখে দেয় আল হাদিস, কিন্তু বাস্তবে এগুলো জাল হাদিস। বহুত আছে, বহুত, ডজন ডজন না, শত শত আছে। নিচে লিখে দেয় আল হাদিস, বইয়ের নাম লেখে না। বইয়ের নাম লিখলে ধরা খাবে। এই যুগে তো বই অ্যাভেলেবল। ওই যাদের মোবাইল আছে, স্মার্টফোন, স্মার্টফোনেও দেখবেন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, বহুত হাদিসের কিতাব থাকে। তো যদি নিচে বইয়ের নাম দেয় আর হাদিস নাম্বার দিলে তো কথাই নেই। একটা সার্চ করলে, অ্যাপে ঢুকে বা ওয়েবসাইটে ঢুকে এক সার্চ করলে বের হয়ে আসবে, ভণ্ডামি ধরা খাবে। এজন্য এগুলো লেখে না। যেমন ধরেন অনেক দেয়ালে লেখা দেখবেন দেশপ্রেম ঈমানের অঙ্গ, লেখা নাই? জিজ্ঞাসা করবেন, ওই নিচে লিখে দেবে আল হাদিস। জিজ্ঞাসা করবেন ভাই এটা কোন কিতাবের হাদিস? বুখারী শরীফ না মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ না তিরমিজি, না নাসাই না ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক না মুওয়াত্তা মুহাম্মদ, মুসনাদে আহমদ না মুসনাদে আবু দাউদ তায়ালিসি। নাম তো আছে হাজার হাজার, কোন কিতাবের হাদিস এবং এটা কি সহিহ হাদিস কিনা? পারলে কিয়ামত পর্যন্ত টাইম নাও, পারলে প্রমাণ করে দাও। দুই নম্বর কথা, এটা যদি ঈমানের অঙ্গ হয়, দেশপ্রেম ভিন্ন জিনিসের গুরুত্ব নিয়ে বহু দলিল দিতে পারেন, সেটা আলাদা আলাপ। কিন্তু আমি হাদিসটা নিয়ে কথা বলছি যে যদি বলেন এটা ঈমানের অঙ্গ, কয় নম্বর অঙ্গ? ছোটবেলায় তো আমরা ঈমান শিখে এসেছি। ঈমান আনলাম আল্লাহর উপর, ফেরেশতাদের উপর, কিতাবের উপর, রাসূলদের উপর। ঈমান আনলাম তাকদীরের উপর, মৃত্যু পরবর্তী জীবনের উপর, মৃত্যু পরবর্তী পুনরুত্থানের উপর। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। দেশ কই? তার মধ্যে আবার চিন্তার বিষয় হলো দেশ বলতে কি বোঝায়। যেমন নবীর জামানায় নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তাহলে মক্কা কি এক দেশ ধরা হবে, মদিনা কি আরেক দেশ ধরা হবে? কারণ এই যুগে মক্কাও যা মদিনাও তা, উভয়টাই একই দেশ। তো সবসময় এক থাকে না। যেমন 47-এর আগে পুরোটাই একটা দেশ, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া পুরোটা মিলে একটা দেশ। 47 থেকে নিয়ে 71 তখন দুই দেশ, ইন্ডিয়া আলাদা, পাকিস্তান আলাদা। 71-এর পরে আবার পাকিস্তানও আলাদা, ওই অংশ থাকলো পাকিস্তান, এই অংশ হয়ে গেল বাংলাদেশ। তাহলে ঈমানের অঙ্গ কি চেঞ্জ হবে কয়েক বছর পর পর? যে 47-এর আগেই যাদের জন্ম হয়েছে 47 পর্যন্ত পুরোটারে ভালোবাসতে হবে, এটা ঈমানের অঙ্গ, না হলে বেঈমান হয়ে যাবে। আর 47-এর পর ওইটারে আবার তালাক দিয়ে দিতে হবে, 3 তালাক দিয়া বাকিটারে মহব্বত করতে হবে, তাহলে ঈমানের অঙ্গ পূরণ হবে, ঈমানদার হবে। আর 71-এর পর আবার ঈমান ভেঙে যাবে, ঈমান ভেঙে তখন ওই অংশরে আবার ঘৃণা করতে হবে আর এই অংশরে মহব্বত করতে হবে। তাহলে ঈমানের অঙ্গ কি পোল্টি মারবে কয়েক বছর পর পর? আজীব তামাশা। তাহলে দেশ জিনিস বলতে কি বোঝায়? দেশ জিনিসটাই তো অস্পষ্ট। আজকে যেটা দেশের সংজ্ঞা আগামীকাল ভিন্ন হতে পারে। এই বাংলা আজকে ছোট আছে, সে মাওলানা ভাসানী যেটা স্বপ্ন দেখতেন যে যতদিন আসাম, যতদিন কলকাতা, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ আমার না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পাবে না, ততদিন পর্যন্ত এই মাটি, এই স্বাধীনতা, এই ম্যাপ পরিপূর্ণ হবে না। এটা ছিল তার কথা। তা আগামী দিনে আল্লাহ চাইলে তো হতেও পারে। আমরা উস্কানি দিচ্ছি না, কিন্তু আল্লাহ যদি কপালে লিখে রাখে, আল্লাহর লেখা তো খণ্ডন করা যায় না। এমনও হতে পারে না বাংলাদেশ বড় হয়ে গেছে, বাংলাদেশের সাথে আরো কিছু এলাকা যুক্ত হয়েছে, উল্টাটাও হতে পারে। কি যে হবে না হবে এটা কে জানে? আমরা কোনো ভবিষ্যৎ জানি না, কার কপালে কি আছে না আছে, আগামী দিনে ভালো হবে না মন্দ হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারে না। এই যেমন সবাই ধরে নিয়েছে ফ্যাসিস্ট বিদায় হয়েছে, আলহামদুলিল্লাহ, কিন্তু আগামী দিনে আরো কোনো বড় ফ্যাসিস্ট যে আমাদের উপর আসবে না, এর গ্যারান্টি কে দিতে পারবে? হতে তো পারে, আল্লাহ না করুক, আল্লাহ হেফাজত করুক। সুতরাং সদা সর্বদা ভরসা তো আল্লাহর উপরই রাখা লাগে, অন্য ভরসার সুযোগ নাই। একইভাবে দেখবেন লেখে অনেক দেয়ালে, তোমরা জ্ঞান শেখার জন্য প্রয়োজনে চীন দেশে চলে যাও, লেখে না? উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন। এই যে আমাদের প্রফেসর ইউনূস সাহেব চীনে গেলেন
এবং স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ইতিহাসে সবচেয়ে ভালো ধরনের একটা ফলাফল সফর থেকে তিনি নিয়ে আসতে পারলেন আলহামদুলিল্লাহ। অনেকে দলিল দিয়েছে এই হাদিস দিয়ে, আমি দেখেছি যে নবীজি চীনের কথা তো এমনি বলে নাই, চীনের গুরুত্ব আছে বলেই তো নবীজি বলেছে, আর ওই গুরুত্বটা আমাদের ডক্টর সাহেব বুঝেছেন এবং বুঝে নবীর হাদিসের উপর আমল করেছেন। হাসতে হাসতে আমার দম ফাটার অবস্থা হয়েছে। কেন? নবীজির এই হাদিসটা যদি সহি মানি, যদিও রেফারেন্স দিতে পারবে না, কেউ পারবে না, এটার একটা সহি রেফারেন্স কেউ দিতে পারবে না যে আসলে নবী বলেছেন। এজন্য নিচে লেখে আল হাদিস, বইয়ের নামও দেয় না, আল হাদিস। তো চীন দেশে গিয়ে নবী যদি জ্ঞান শিখতে বলে, অর্থ কি? যে নবী তো আমারে বলছেন, আপনারে বলছেন। ওই সময় রাজনগরের মানুষ মুসলমানই হয়নি। নবী বলছে কারে? মক্কার লোকদেরকে, মদিনার লোকদেরকে, তার কাছে থাকা সাহাবীদেরকে। তো নবী যদি তাদেরকে বলে তোমরা জ্ঞান শিখতে প্রয়োজনে চীন দেশে চলে যাও, এর অর্থ কি দাঁড়াচ্ছে? নবীকে বাদ দিয়ে ওই যুগে চীন দেশে গিয়ে তারা কোন ঘোড়ার ডিমের জ্ঞান শিখবে? ওই যুগে চীন ধর্মীয় লাইনে উন্নত না দুনিয়ার লাইনে উন্নত? কোন লাইনে উন্নত আপনি দেখেন। এর মধ্যে ওই যুগে আসবে, এসে কি নবীরে বাদ দিয়া, কোরআন শরীফ বাদ দিয়া, হাদিস বাদ দিয়া চীনে এসে ফ্যাং চুং 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 এগুলো শিখে শিখে তারা আরো বড় পাক্কা সাহাবি, আরো বড় ইমানদারে পরিণত হবে? সম্ভব এটা? আর এখানে চীনের নাম কেন? জাপানের নাম নাই, জাপানের নাম নাই, ইউরোপের নাম নাই, আমেরিকার নাম নাই, ইন্ডিয়ার নাম নাই, বাংলাদেশের নামও নাই, খালি চীনের মধ্যে এমন কি মধু আছে যেই মধু আর দুনিয়ার কোথাও নাই। আজীব। মানে জাল হাদিস যে বানাইছে, ও যে চীনের থেকে কয় টাকা খাইছে আল্লাহ ভালো জানে। এজন্য অন্য কোনো নাম না ঢুকে ডাইরেক্ট চীন দেশের নাম ঢুকিয়ে দিয়েছে। এরকম বহু জাল হাদিস চলে বাংলাদেশের মধ্যে, যেগুলোর কোনো ভিত্তি নাই। তো যে প্রসঙ্গে বলছিলাম, বাংলাদেশে একটা জাল হাদিস চলে, তো নবীর কাছে নাকি একজন পরামর্শ চাইতে এসেছে নিজের বাচ্চার ব্যাপারে। তা নবীজি মূলত পরামর্শ দিতে চেয়েছেন যে তোমার বাচ্চারে মিষ্টি খাওয়াবা না। কিন্তু আল্লাহ রসুল, এটা হয়তো আপনারা অনেকে শুনেছেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে তখন পরামর্শ দিলেন না, বললেন 1 সপ্তাহ পর আইসো। 1 সপ্তাহ পর আসলো, নবীজি তখন বললেন তোমার বাচ্চার জন্য পরামর্শ হলো যে মিষ্টি খাবা না, এটাই হলো পরামর্শ, মিষ্টি খাবা না। ইয়া রাসূলুল্লাহ, এটা 1 সপ্তাহ পরে কেন বললেন? কারণ আসলে আমিও মিষ্টি পছন্দ করি, আমিও মিষ্টি খেতাম। তা আমি যেহেতু খাই, আমি যদি না করি তাহলে সুতরাং এটা তো হলো না, বরঞ্চ আমি যেটা করছি আর বিপরীতটা বলা হচ্ছে। এজন্য আমি আগে ছাড়লাম, পরবর্তীতে 1 সপ্তাহ পর তোমারে বললাম। এটারে বানিয়ে ফেলেছে আল হাদিস, বলে না? অদ্ভুত ব্যাপার স্যাপার, অদ্ভুত ব্যাপার স্যাপার। তাহলে যত ডাক্তার আছে ডায়াবেটিসের পেশেন্ট দেখে, নাই মনে হয় বাংলাদেশে? যত ডাক্তার আছে ডায়াবেটিসের পেশেন্ট দেখে, এদেরকে তো এই পরামর্শই দেয় মিষ্টি টিষ্টি খায়েন না, সাবধান, ওই চা খাইলেও চিনি দিয়েন না, চিনি থেকে বিরত থাকবেন। ওই ডাক্তারদের কপালেও তো আর মিষ্টি থাকবে না, আগে মিষ্টি খাওয়া বাদ দিতে হবে, তাহলে সুন্নতের উপর আমল হবে, এরপর পেশেন্ট দেখতে হবে। এইবারটা রোগ হয় নাই, তারপর মিষ্টির মতো নেয়ামত থেকে সে বঞ্চিত থাকবে শুধুমাত্র রোগী দেখবে বলে, এটাই তো অর্থ হবে। অথচ এটা পুরাই ভুয়া, বাঙালি বানিয়ে নিয়েছে। কোন ক্ষেত্রের জিনিস কোন জায়গায় নিয়ে প্রয়োগ করছে, এই আয়াতের শিক্ষাকে ভালো করে মনে রাখেন। যেই কথা মুখ দিয়ে বলেন বাস্তবেও সেটা করতে শুরু করেন, এটা হলো আল্লাহর কথা। নামাজের দাওয়াত দেন, নামাজ নিজেও পড়েন। রোজার দাওয়াত দেন, রোজা নিজেও রাখেন। আপনি ভালো করে চলতে বলেন, ভালো আদব আখলাকের দাওয়াত দেন, এটা নিজের জীবনেও প্রয়োগ করেন, বাস হয়ে গেল। বাপেরা সন্তানদেরকে যে হারে ভালো কথা বলে, নিজেরাও যদি সেভাবে ভালোভাবে চলে, দুনিয়া পরিবর্তন হবে। নেতারা কর্মীদেরকে যে হারে ডায়লগ মারে উপদেশ দেয়, নিজেরাও যদি ঠিকভাবে মেনে চলে, সমাজে পরিবর্তন হবে। তো প্রতিটা সেক্টরে শিক্ষা হলো এটা। কিন্তু পাবলিক শিক্ষাটারে উল্টে ফেলে বলছে ভালো কথাই বলা যাবে না যতদিন না নিজের জীবনে আসবে।